জুড়াতে আর গাক গাক করে গিলিয়ে দেখালে বাস বাচ্চাও জানে না কি খাইলাম, মাও জানে না কি খাওয়াইলাম, পেট টিপে দেখছে পেট ভরেছে, কারণ ও তো চিবিয়ে খায়নি। ওকে যতক্ষণ কার্টুন দেখাইছে ততক্ষণ খেয়েছে, ঠিক না বেঠিক বাপ? এর জন্য ও জানে না কি খেলো আর মাও জানে না কি খাওয়াইলাম। বাস এই হচ্ছে পরিস্থিতি। বাচ্চাদের কোরআনের শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিনের অটুট বিধান কোরআন। If you teach your son the knowledge of the Quran, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন। কোরআন will teach your son the knowledge of the whole all. আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দিবে? আল্লাহর কোরআন দিবে। আপনি বলবেন হুজুর সারা বিশ্বের জ্ঞান যদি কোরআন দেয় তাহলে সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে না? হবে না? সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে। ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কোরআনের বঙ্গনুবাদ যিনি দান করেছিলেন নাম হলো তার গিরিশচন্দ্র সেন। বাড়ি ছিল তার বাংলাদেশ। সর্বপ্রথমে কোরআনের বঙ্গনুবাদ রচনা করেছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞা কি? উনি বললেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে। এটা আপনার বলা আছে ভারতবর্ষের মাটিতে যিনি সর্বপ্রথম কোরআনের বাংলানুবাদ করলেন গিরিশচন্দ্র সেন। তিনি বুঝতে পারলেন আর আমরা বুঝতে পারলাম না। আমরা বুঝতে পারিনি কোরআন ইজ দ্য আল্টিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানবজাতির চূড়ান্ত সংবিধান। তবে বর্তমান যুগে কিছু হিন্দু আবার হালছে, এ বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হবে, কোরআন পড়লে টেররিস্ট হবে, কোরআন পড়লে সন্ত্রাসী হবে। বলছে কোরআনে লেখা আছে যেখানে পাবে সেখানেই অমুসলিমকে কাফেরকে আপনার মারো, হত্যা করো। এটা নাকি কোরআনে লেখা আছে। এই প্রেক্ষাপট বোঝে না, এ কোরআনের ব্যাকগ্রাউন্ড জানে না, কোরআনের শানে নজর বোঝে না। এর প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটি থানাতে করা হয়েছে, কিন্তু আমাদের স্বৈরাচারী শাসক এর কোনো পদক্ষেপ নেয়নি। অসীম সরকার বলে একজন বিধায়ক বিজেপির আপনার বারে আছে 4 পাস, মাত্র কোয়ালিফিকেশন 4 পাস, নাট্যকার আল্লাহর কোরআনের ভুল ধরে বলছে কোরআনকে জ্বালিয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। ওই রকম কোরআনে প্রস্রাব ফিরি তাই বলছে। জরমান আস্তাগফিরুল্লাহ। এই ব্যাটা জানে না যে আল্লাহর কোরআন হচ্ছে অথেন্টিক গ্রন্থ। ভুল তো দূরের কথা, এখানে সন্দেহের অবকাশ নাই। এমন একটা কিতাব, এই কিতাব সম্পর্কে তার ধারণা নাই, অথচ শেষে মন্তব্য করেছে আল্লাহর কোরআনকে কেউ পৃথিবীর জমিন থেকে সরাতে পারেনি। আগামীতেও জরমান আগামীতেও পারবে না। পারবে, সম্ভব হবে। আজ থেকে 25 বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো তার ম্যাডাম পদ্মা খাস্তিগি আল্লাহর কোরআনকে ডিলিট করে দেবে, আল্লাহর কোরআনকে সরিয়ে দেবে, এই চিন্তা ভাবনা নিয়ে চলো। তখনকার যুগে আপনার কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস যিনি রচনা করেছে নাম হলো তার আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি ডাক দিয়ে বলেছিলেন ম্যাডাম পৃথিবীর জমিনে কোরআন আপনি ডিলিট করে দেবেন, কোরআনকে বন্ধ করে দিবেন, মুসলমানের ঘরে কোরআন পড়া হবে না। বলে না, আপনি কোরআনকে বন্ধ করতে পারবেন না। উনি বলেছিলেন আমি বন্ধ করে দিব। উনি বললেন যদি তাই হয় 250 টাকা দিয়ে কোরআন দিচ্ছি, বস্তায় কোরআন ভরে দেন। রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, গীতা বস্তায় ভরেন, ত্রিপিটক বস্তায় ভরেন, জিন্দা বস্তা ভরেন, গ্রন্থ সাহেব ভরেন, হাওড়া ব্রিজে নিয়ে চলেন, জলে নিমজ্জিত করব। 1 ঘন্টা 1 বছর
সময় দেব। আপনি রামায়ণ তৈরি করেন। ম্যাডাম বলল হবে না, 1 বছর সময় নেবে, অথচ রামায়ণ তৈরি করা তার পক্ষে সম্ভব নয়। বলে কেন হবে না? বলে রামায়ণের হাফিজ নাই ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন ম্যাডাম যদি 1 বছর না হয় 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করেন। বলে সম্ভব হবে না, মহাভারতের হাফেজ নাই, 3 বছর সময় দেব। গীতা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 4 বছর সময় দেব। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ 4টি বেদ তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখা, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 6 বছর সময় দেব। জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 7 বছর সময় দেব। ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 8 বছর সময় দেব। গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বললেন এই ম্যাডাম পদ্মা কাছ থেকে 8 বছর সময় দিয়ে যদি পৃথিবীর জমিনে তথাকথিত ধর্মীয় গ্রন্থ তৈরি যদি সম্ভব না হয়, 8 বছরের দরকার নাই, 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা মুসলমানের একটা বাচ্চা হাফেজে কোরআনকে এক জায়গায় দাঁড়িয়ে দাও। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন এক জায়গায় দাঁড়িয়ে শুনিয়ে দিতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। পারে না? পারে না? এক জায়গায় 8 ঘন্টার ব্যবধানে টোটাল রেকর্ডিং করে শুনিয়ে দিতে পারে কোরআন। আল্লাহ হৃদয়ের ভিতরে ও মেমোরি চিপস ভরে দিয়েছে। আপনার বলা আছে এই কোরআন আপনার ডিলিট করতে পারবে না। কেন? কোরআন কারোর উপর আল্লাহ ছেড়ে দেয়নি। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, আর কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহরই উপরে। জোরে বলো সুবহানাল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। আর মোল্লা বলছে আমি ডিলিট করব, সম্ভব হবে? ডিলিট করতে পারবে না। অসীম সরকার যদি মনে করে কোরআন বন্ধ করে দেব, পারবে? এই হিজড়া পারবে? কোরআন পড়ছে তারা তো বলছে টেররিস্ট ভাই, আতঙ্কবাদী হয়। আরে কোরআন পড়ে যারা, এরা আদর্শের মানুষ হয়। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন অবতীর্ণ করেছে? কোরআন বলছে ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ফর ম্যানকাইন্ড। হাবিব, আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। কোরআন এসেছে কেন? মানুষের আপনার কল্যাণ কল্পে আল্লাহ কোরআন পাঠিয়েছে মানুষের ভালোর জন্য। কোরআন এসেছে মানুষের ভালোর জন্য। আর এরা বলছে কোরআন ডিলিট করে দাও। পৃথিবী থেকে মুসলমানকে নাস্তানাবুদ করার জন্য লেগেছে। আপনারা মনে করছেন আমাদের ভালো করবে? শুনে রেখে দেন, বর্তমান যুগে আজ মুসলমানের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে, মুসলমানকে এক হতে হবে, এক আল্লাহর উপর ডিপেন্ড করে চলবো। ইনশাআল্লাহ কেউ ডিলিট করতে পারবে না। মুসলমানকে আপনার কেউ আপনার ভারত থেকে তাড়িয়ে দিতে পারবে না। কোন আপনার বলা আছে হারামখোর বলছে আগামী 24 ঘন্টা তোমাদের জন্য রাস্তা খোলা, বাংলাদেশের বর্ডার খোলা, তোমরা চলে যাও। বলছে না? বলছে না? বলেছে না? বলেনি? মনে হচ্ছে বাপের আপনার বলা আছে ভারতবর্ষ, আমরা চলে যাব আর ও রাজত্ব করবে, ওর বাপের পৈতৃক সম্পত্তি। আরে তোমার ইতিহাস জানা নাই? এরকম স্লোগান অনেক দিয়েছিল নবীদেরকে, তাড়তে পারেনি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্লোগান দিয়েছিল। আল্লাহ পাক নমরুদকে আপনার বলা আছে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। তার জন্য বিমান বাহিনী পাঠাতে হয়নি, তার জন্য টাইম বম পাঠাতে হয়নি, পারমাণবিক বোমা দরকার হয়নি। একটা হ্যান্ডিক্যাপ মশাই যথেষ্ট ছিল। ছিল না? ছিল না? হ্যান্ডিক্যাপ মশা দিয়ে এত বড় গোটা বিশ্বের বাদশা
এ নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, আর তুমি তো সামান্য শুভেন্দু অধিকারী, তোমাকে একটা লংড়া মশার পাও লাগবে না, একটা ল্যাংড়া মশার ডানাও লাগবে না। আল্লাহ ইচ্ছা করে তোমাকে ধ্বংস করতে সময় লাগবে না। পৃথিবীর জমিনে আপনার ফেরাউন, ওয়ার্ল্ডের মধ্যে নামকরা বাদশা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আপনার দরিয়ার আপনার উপর দিয়ে তাড়া করেছিল, আল্লাহ দরিয়ার ভিতরে রাস্তা তৈরি করে দিলেন। নবী আপনার বলা হচ্ছে মুসা কালিমুল্লাহ চলে গেলেন, ফেরাউন আপনার নমরুদ এই আপনার ওই আপনার দরিয়ার মাঝে গেল। আল্লাহ বললেন পানি তোর এবার কাজ কর। আল্লাহ বললেন ফালিয়াও মানুনাজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, আমি তোকে আপনার কাফিরদের জন্য মডেল বানালাম, নাস্তিকদের জন্য মডেল বানালাম, কিয়ামত পর্যন্ত দেখবে আর শিখবে। বর্তমান ফেরাউনের লাশ আছে না নাই? এখনো দেখা যায় মিশরের কায়রো শহরে একটু দূরে জায়গাটার নাম হলো তাজবিদ, ওখানে আপনার একটা জাদুঘর আছে, ওই জাদুঘরটার নাম হলো রয়্যাল মমিজ। কি নাম? রয়্যাল মমিজ। ওই জাদুঘরে ফেরাউনকে রাখা হয়েছে মাত্র 228 বছর হলো, 1898 খ্রিস্টাব্দে ওই জাদুঘরটা তৈরি হয়েছে। জাদুঘরের প্রত্নতত্ত্ববিদের নাম হলো বিজ্ঞানী লরেট। এই জাদুঘরটা আপনার রয়্যাল মমিজে মাত্র 228 বছর হলো, আর ফেরাউনের মৃত্যু হলো আনুমানিক 3400 বছর। ফেরাউনকে আপনার আল্লাহ জাল মাছের চুক্তি বানিয়ে রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত দেখবে আর শিখবে। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল, আল্লাহ আপনার জান্নাতকে অস্বীকার করেছিল। আল্লাহ তাকে বলেছিল উদ্বোধন করতে দেব না, তোর জান্নাতের সদর গেট ভেঙে জাহান্নামী বানিয়ে দিব, আর আমি আল্লাহর জান্নাতের ঐতিহ্য রক্ষা করে দিব। পৃথিবীর জমিনে আল্লাহ তাই করেছে। উতবা সাইবা এসেছিল, আবু জাহেল আবু লাহাব এসেছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করেছিল। আল্লাহ মনের চাহিদা কামনা পূর্ণ করতে দেয়নি, আল্লাহ তাদের আপনার আশা পূর্ণ করেনি। সালমান রুশদি এসেছিল, আল্লাহর কোরআনকে দা সাডেনিক ভার্সেস বলেছিল, আল্লাহ তার আশা পূর্ণ করেনি। আপনার তাসলিমা নাসরিন এসেছিল, আল্লাহর আপনার নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল, আযানকে বেশ্যার আহ্বান বলেছিল, আল্লাহ প্যারালাইসিস দিয়ে পৃথিবীর জমিনে তাকে সাইস্তা করে দিয়েছে। আজও যারা আপনার আঙ্গুল তুলবে আল্লাহ তাদেরকে সাইস্তা করবে। আল্লাহ বিভিন্ন নবীর জীবনী দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে ধৈর্য ধরো। মুসলমান যদি ধৈর্য ধরে, এই মুসলমান ভারতের মাটিতে 850 বছর রাজত্ব করেছে। কত বছর? জোরে বলুন কত? 800 বছর। 850 বছর রাজত্ব করেছে এই আপনার বলা হচ্ছে ভারতে। আগামীতেও মুসলমান ভারত রাজত্ব করবে, কিন্তু মুসলমানকে ডিপেন্ড করতে হবে আল্লাহর উপর। কার উপরে? মাইয়াতাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি না, মোল্লার উপরে। কার উপরে বাপ? মোল্লার উপরে। আল্লাহ নবীদের জীবনী দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। একজন নবী 40 বছর ধরে বাপের বিয়োগ ব্যথা সহ্য করেছিলেন। ওই নবীর নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ওনার ভাইরা পর্যন্ত দুশমনি করেছিল। আল্লাহ পাক ওই কুয়ো থেকে তুলে মিশরের বাদশাহী বানিয়ে গোটা মিশরবাসীকে দাসে পরিণত করেছিলেন। আল্লাহ পারে না একদিন গোটা ভারতের মাটিকে এই মুসলমানদের মুষ্টির মধ্যে নিয়ে আসবে। জোরে বলো, যদি মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করে। কারণ আল্লাহ বলছে শোনো, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক পবিত্র একটা জীবনী আলগা করে তুলে ধরেছেন। আমার আল্লাহ পাক বলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করলেন, আমি আল্লাহ পাক নিশ্চয় ইউসুফ নবী আর তার ভাইদের ভিতরে আপনার অসংখ্য নিদর্শন রেখেছি, তাদের জন্য যারা প্রশ্ন করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল,
বিশ্ব নবীর সাহাবাদেরকে প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আপনার অনুসারী সাহাবা যারা আছো, তোমাদের নবী শ্রেষ্ঠ যদি হয়, তোমাদের আপনার কিতাব যদি শ্রেষ্ঠ হয়, কোরআন যদি শ্রেষ্ঠ কিতাব হয়, মুহাম্মদ যদি শ্রেষ্ঠ নবী হয়, তাহলে আমাদের তাওরাত ইনজিল কিতাবের ভিতরে আল্লাহর নবী হযরত আপনার ইউসুফ পয়গম্বরের সুন্দর ঘটনা আমার আল্লাহ কোট করেছে, অথচ তোমাদের কিতাবের ভিতরে এই সুন্দর ঘটনা নাই। তাহলে তোমরা যদি শ্রেষ্ঠ হতে তোমাদের মধ্যে থাকতো। আল্লাহর নবীর কাছে সাহাবারা আসলো, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আল্লাহর কোরআন নাকি শ্রেষ্ঠ না, আপনি নাকি শ্রেষ্ঠ পয়গম্বর না। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে জানিয়ে দিল, এই সূরাটা আপনার 12 পারাতে আছে। সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। আপনার রুকু আছে 12, আয়াত আছে 111টা, পর্ব আছে 16টা, অক্ষর আছে 7166টি। আমার আল্লাহ পাক আপনার নাজিল করে জানিয়ে দিল, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম আপনার ভাইদের ভিতরে আমি আল্লাহ অসংখ্য নিদর্শন রেখে দিই প্রশ্নকারীদের জন্য। যারা প্রশ্ন করেছে তাদের যেন জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ কি নিদর্শন রেখে দেয়, কেন ঘটনা ঘটে গেল বাবা? হযরত ইউসুফ পয়গম্বর একটি রাত্রে স্বপ্ন দেখেছিলেন। আল্লাহর কোরআন বলেছে, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। ইদ ক্বালা ইউসুফ লিআবিহি, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর রাত্রি বেলা আপনার স্বপ্ন দেখেছিলেন। আব্বা জানকে ডাক দিয়ে বললেন, ও আব্বা, আমি রাতে কালে স্বপ্ন জগে দেখলাম 11টা তারা, একটা সূর্য, একটা চন্দ্র আকাশ থেকে অবতরণ করে আমাকে যেন সিজদা করতেছে। এই স্বপ্ন দেখলাম। এটা দেখার পরে আমি আপনার কাছে জিজ্ঞাসাবাদ করছি, মুসলমান স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? স্বপ্ন হলো 3 প্রকার। বুখারী আর মুসলিমের মধ্যে এসেছে। এবং ইদ ক্বালা ইউসুফ লিআবিহি, এই আয়াতের ব্যাখ্যা তো আমার আপনার কোরআনে এসেছে। এক প্রকার স্বপ্ন হলো রুহানি, এক প্রকার স্বপ্ন হলো শয়তানি, আর এক প্রকার স্বপ্ন হলো নাফসানি। রুহানি স্বপ্ন যারা দেখবে, আল্লাহর নবী বলেছে, ও আপনার নবুয়তের 70 ভাগের 1 ভাগ দর্শন করলো, জোরে বল সুবহানাল্লাহ। আর আপনার রুহানি স্বপ্ন যারা দেখবে, এটা আল্লাহ প্রদত্ত হবে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে যাবে। কোন ব্যক্তি যদি নবীকে দেখে নাই, ওটা আপনার অন্য কোন স্বপ্ন হবে না, ওটা রুহানি স্বপ্ন হয়ে যাবে, ওটা তার জন্য সত্যে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলে, আর এক প্রকার স্বপ্ন হলো শয়তানি স্বপ্ন বাবা। বাচ্চারা প্রসাব ফিরে আপনার মাওলানার কাছে যাওয়া যায়, হুজুর আমার ছেলে প্রসাব ফিরে ফেরে, আমার ছেলে প্রসাব করে ফেলে, একটা তাবিজ করে দেন হুজুর। একটা তাবিজ করে দিল, আপনার দেখা গেল বলে দিল, এই তাবিজের ফর্মুলা হলো হাওয়া আর মারার বাড়ি যাবে না। আল্লাহর নবী বলল, না না না, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, যদি শয়তান প্রদত্ত স্বপ্ন দেখো, তাহলে তুমি বিছানা থেকে আপনার দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাবার পরে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাজিরিয়া। এই বলে বাম দিকে 3 বার তো ভালো। আর কোনদিন তুমি খারাপ স্বপ্ন দেখবে না, জোরে বল সুবহানাল্লাহ। আর এক প্রকার স্বপ্ন হলো নাফসানি বাবা। দিনে যেমন টেনশন করবেন, রাতে তেমন ভুল বকবেন। দিনে যেমন আপনার বলে হয়েছে আপনার কাজ করবেন, রাতে তেমনি ভুল বকবেন। এই স্বপ্নটা আপনার 3 প্রকার আল্লাহর নবী বলেছে। তাই আপনার বলা হয়েছে, হযরত আপনার ইয়াকুব আলাইহিস সালাম যখন শুনতে পেলেন, ইউসুফ পয়গম্বর বললেন, ডাকতে বললেন, বেটা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস
رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাকতে বললেন, বেটা এ আমার ইউসুফ, স্বপ্নের কথা তুমি কারো সম্মুখে তুমি বলবে না, খবরদার ভাইদেরকে বলবে না। কেন বলবে না? কারণ যদি বলো স্বপ্নের ভাব অর্থ বুঝে নিবে, স্বপ্নের তাবিদ তারা বুঝবে, বোঝার পরে তোমার দুশমন করবে, তোমার বিরুদ্ধে তারা কাজ করবে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহর কোরআন বলেছে মানুষ প্রকাশ্য শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। এর জন্য স্বপ্ন বাবা সবাইকে বলতে নাই। বুজুর্গ ব্যক্তি যদি হয় ওনাকে আপনার স্বপ্নের কথা বলেন, উনি স্বপ্নের তাবিরটা বলে দিয়ে আপনাকে সৎ পরামর্শ দেবে। তাই আল্লাহর আপনার বলে হয়েছে নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাদেরকে ডাক দিয়ে বললেন, বেটা আপনার ইউসুফকে ডাক দিয়ে বললেন, বেটা খবরদার এই স্বপ্নের কথা তুমি ভাইদের কাছে বলবে না। কিন্তু বাবা বাচ্চা ছেলে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন বাপের সঙ্গে কথা বলছিলেন, ভাইরা কান লাগিয়ে শুনে নিল। আপনার বলে হয়েছে বিরোধিতা করবে, আল্লাহর কোরআন বলেছে কোনো কাজ হবে না, বিরোধিতা করে লাভ হবে না। আল্লাহর কোরআন বলছে জগৎবাসী শুনে রেখে দাও, ওয়া কাযালিকা ইয়াতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم ربنا الله أكبر বলছে ওয়া কাযালিকা ইয়াতাবিকা রাব্বুকা, তোমার প্রভু এইভাবে তোমাকে মনোনীত করবে। জোরে বল সুবহানাল্লাহ। কাকে মনোনীত করবে? ইউসুফ আলাইহিস সালাম। বুঝতে পারছেন আমার বক্তব্য কিছু? আমি কোরআন তুলে তুলে বলবো বক্সের জন্য, তাহলে আস্তে আস্তে বলি না। মাইক কিন্তু খুব ভালো, একবার আস্তে আস্তে এরকম বোঝা যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে একটু ডিসটেন্স নিয়ে বলি আর আস্তে আস্তে বলি। হ্যাঁ, যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করব। রাজি তো নাকি? কোরআন বলবো তো? হ্যাঁ হ্যাঁ। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ, আল্লাহর কোরআন ডাকতে বলল এইভাবে তোমার প্রভু তোমাকে মনোনীত করবে। কাকে মনোনীত করবে? ইউসুফ নবীকে আল্লাহ ডাকতে বলছে, নবী গো চিন্তা নাই, আল্লাহ তোমার প্রভু মানে তোমার প্রভু মানে আমি আল্লাহ ডাক দিয়ে বলছে তোমার প্রভু তোমাকে মনোনীত করবে। শুধু তাই নাই, ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, আর আপনাকে এমন বিদ্যা দেবে, ওই স্বপ্নের তাবির করার বিদ্যা। কোন বিদ্যা? যে বিদ্যা আপনার বলা হয়েছে আল্লাহ পাক ঈশ্বর নবীকে দান করেছিলেন, ওই বিদ্যা স্বপ্নের তাবির করাতে পারদর্শিতা দান করেছিলেন। স্বপ্ন যে কোনো স্বপ্ন হলে কে বলতে পারবে? ইউসুফ নবী আপনার বলে দিতেন। প্রত্যেক নবীর গুণগত মান কিন্তু এক নাই, এক একজন নবীকে আল্লাহ এক একভাবে গুণগত মান দিয়েছেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ গোটা বিশ্বের ভাষা শিখিয়ে দিয়েছিলেন। তাফসীরের কিতাবে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় 10 জন নবীকে আল্লাহ স্পেশাল জ্ঞান দান করেছিলেন। এক নাম্বার আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিখিয়েছিলেন। কত লক্ষ?
7 লক্ষ ভাষা আল্লাহর নবী আদম আলাইহিস সালামের মওজুদ ছিল। আমাকে যদি জিজ্ঞেস করেন এটার নাম কি বলতে পারবো না, ওটার নাম কি বলতে পারবো না। আর আদম নবী বলে দিতেন এটার নাম কি ওটার নাম কি। 7 লক্ষ ভাষা তিনি হাফেজ ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলমে মুনাজারা শিখিয়েছিলেন। এই যে মুনাজারা বাহাস, এটা একবারে বিশাল জ্ঞান আল্লাহ দান করেছিলেন, যাকে নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম ইলমে মুনাজারা তিনি পেয়েছিলেন। আর একজন নবীকে আল্লাহ ইলমে হিকমত দান করেছিলেন, নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। ইলমে হিকমত তাকে আল্লাহ দান করেছিলেন। এইভাবে লোহা ধরতেন আর আপনার চাপন দিতেন, লোহাটা গলে গলে পড়তো। জোরে বল সুবহানাল্লাহ। এই ইলমে হিকমত হযরত দাউদ নবীকে আমার আল্লাহ দান করেছিলেন। আর একজন নবীকে আল্লাহ দান করেছিলেন পাখির ভাষা, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। গোটা বিশ্বের বাদশাহী দান করেছিলেন, পাখির ভাষা আমার আল্লাহ দান করেছিলেন। আর একজন নবীকে আল্লাহ ইলমে মুনাজাত দান করেছিলেন। ওই নবীর নাম হলো হযরত আপনার বলা হচ্ছে মুসা কালিমুল্লাহ, যেটা অন্য কোন নবীর জন্য আল্লাহ খাস করেছিলেন না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আর একজন নবীকে জ্ঞান দান করেছিলেন, ইলমে মারিফাত আর আপনার বলা হচ্ছে তাসাউফের জ্ঞান। ওই নবীর নাম হলো হযরত আপনার খিজির আলাইহিস সালাম। আর একজন নবীকে আল্লাহ ইলমে মারিফাত আর তাসাউফ দিয়েছিলেন, ওনার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। আর একজন নবীকে আল্লাহ পাক দান করেছিলেন লিখার জ্ঞান, নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। ওনাকে লিখাতে পারদর্শিতা আল্লাহ দান করেছিলেন। আর ইউসুফ নবীকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে স্বপ্নের তাবিরের জ্ঞান দান করেছিলেন। তাফসীরের কিতাবে এসেছে এই 10 জন নবীর স্পেশাল জ্ঞান কেউ যদি এক করা হয়, শুধু তাই নয় সমগ্র বিশ্বের নবীদের জ্ঞান যদি এক করা হয়, আমার আল্লাহ পাক আমার নবীর জ্ঞানকে বেশি দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর জ্ঞান সমস্ত নবীদের চাইতে বেশি। সমস্ত নবীদের জ্ঞান একত্রিত করলে আমার নবীর জ্ঞান আপনার বেশি হয়ে যাবে। তাই আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস। আমার আল্লাহ আপনার হযরতে আপনার ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলে, তোমাকে আমি আল্লাহ পাক এই স্বপ্নের তাবির করার বিদ্যা দান করব। আপনার বলা হয়েছে আপনার ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব। আর আল্লাহ পাক তোমাকে আপনার নিজের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন এবং আপনার ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের উপরে জোরে বল সুবহানাল্লাহ। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা মাইক আছে, ওনাকে বলেন একটু আওয়াজ কমিয়ে দিতে, তাহলে মানুষ বুঝতে পারবে। এটা আওয়াজ কমিয়ে দেন। মাইক ম্যান না, মাইক ভালো কিন্তু একটু সাউন্ড কমিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি। আর না হলে ঘুরিয়ে দেন, বক্সগুলো ঘুরিয়ে দেন অন্যদিকে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার মনে হয়েছে কোরআন বলে যেমন ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আর আপনার ইব্রাহিম নবীকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, নিশ্চয় তোমার প্রভু বড় জ্ঞানী এবং বিচারক। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তার
করার পরে ডাক দিয়ে বলেন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন নিশ্চয় আমি আল্লাহ পাক এই হযরত ইউসুফ আলাইহিস সালাম আর আপনার তার ভাইদের ভিতরে আমি প্রশ্নকারীদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি। ও মুসলমান, পৃথিবীর জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যারা জিজ্ঞাসা করেছিল, যারা প্রশ্ন করেছিল, তাদের সম্পর্কে নবী আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইহুদিরা তোমরা প্রশ্ন করেছো? বলে হ্যাঁ। তোমরা একটু দাঁড়িয়ে দাও। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে যখন নাজিল করে দিলেন, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার কোনো টেনশন নাই। ও আল্লাহর হাবিব, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইউসুফকে নাজিল করেছে, সূরা ইউসুফ দান করেছে। এত সুন্দর ঘটনা আর অন্য কোনো ঘটনা হবে না। আমার আল্লাহ পাক বলেছে আহসানুল কাসাস, উত্তম ঘটনা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আপনার আল্লাহ পাক আপনার জিবরিলের মাধ্যমে আপনার নাজিল করে দিলেন। বিশ্ব নবী যখন তেলাওয়াত করতে লাগলো, ইহুদি আপনার আলিমেরা, ইহুদি আপনার পারদর্শী যারা অর্জন করেছিল, এরা কিতাবের জ্ঞান যারা রাখতো, এরা শুনে অবাক হয়ে গেল। এই সুন্দর ঘটনা তো কোনোদিন এত সুন্দরভাবে শুনিনি। আর আপনার কোরআনে এত সুন্দরভাবে বর্ণিত হয়েছে, ইহুদিদের মগজ ধোলাই হয়ে গেল, কালমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের মহব্বত আপনার ঘটনা সব কিছু আছে। কেনান থেকে কিভাবে মিশরে গেল, কেন গেল, কত বছর বিচ্যুত হলো, ভাইরা কি কি কাজ করেছিল, টোটাল ঘটনা আপনার কোরআনের মধ্যে আছে। কারণ আমার আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে সন্তান দিয়েছিল 12টা পুত্র সন্তান। কটা? 12টা। আমার আল্লাহ পুত্র সন্তান দিয়েছিল। এই পুত্র সন্তান 12টার ভিতরে আপনার 6টা সন্তান আল্লাহ পাক লায়ার গর্ভে আপনার দিয়েছিল। লায়া হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মামাইতো বোন। ওনার সঙ্গে যখন বিবাহ হলো, আল্লাহ পাক ওনার গর্ভে 6টা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান দিয়েছিলেন। এই 6টা পুত্র সন্তানের নাম, কারবার নাম রুবিল, কারবার নাম সামউন, কারবার নাম লাওয়া, কারবার নাম ইয়াহুদা, কারবার নাম জাবুলুন, কারবার নাম ইয়াসার। এই হলো তার 6টা আপনার সন্তান। এই 6টা সন্তান হবার পরে লাইয়া ইন্তেকাল করেন। ওনার বোন রাহিলকে বিবাহ করা হয়। ওনার গর্ভে আমার আল্লাহ পাক 2টো পুত্র সন্তান দেয়। একটার নাম বিনিয়ামিন, একটার নাম হলো আপনার ইউসুফ পয়গম্বর। আপনার তো ওনার 2টো দাসী ছিল, একটা দাসীর নাম বালহা, একটার দাসীর নাম জুলফা। এই 2টো দাসের গর্ভে আল্লাহ 2টো করে সন্তান পুত্র দিয়েছিল। বালহার গর্ভে 2টো পুত্র সন্তান আমার আল্লাহ দান করেছিলেন। একটার নাম হলো চাঁদ, একটার নাম হলো আসর। আর আপনার বালহা জুলফার গর্ভে আল্লাহ 2টো সন্তান দিয়েছিল। একটার নাম হলো আপনার দান আর একটার নাম হলো নাফতালি। এই হলো 12টা সন্তান বাবা। এই 12টি সন্তানের মধ্যে 10টা সন্তানের চিন্তা ভাবনা কি ব্যাপার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপনার ইউসুফকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কারণ কি? ওই রাহিল আপনার পৃথিবীর জমিনে শৈশব অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে আর বিনিয়ামিনকে রেখে মারা যায়। ওই দিন আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম রাস্তায় আপনার বসে বসে কান্না করে, আহারে আমাদের আম্মা নাই, আম্মা নাই, আম্মা করে যেদিন কান্না করেছিল, সেই দিন ইয়াকুব আলাইহিস সালামের হৃদয়ে মনের মধ্যে কষ্ট লেগে গেল। আহারে আমার সন্তান কান্না করবে, এটা কেমন করে হতে পারে? না না, বাপের আপনার হৃদয় গলে গেল, কিন্তু মা কি যে চিনে ওটা যার নাই সে ছাড়া জানে না। ঠিক না? আর আমাদের মা বাপ বুড়ার বুড়ি, মা বাপ কি বুড়ার বুড়ি। আমাদের মা বাপ তো অত মূল্যবান না, আমরা মা বাপের কদর করি না। বিয়ের পরে ছেলে চেঞ্জ হয়ে যায়, বুড়ার বুড়ি বলে। আপনি কাবা শরীফের ইমামও যদি হন আর আপনার মা বাপ যদি আপনার জন্য দুঃখ করে, তা আপনার সারা জিন্দেগির ইবাদত বরবাদ।
মায়ের দিলে বাবার দিলে কষ্ট দিয়ে আপনি মনে করছেন ওই শাশুড়িকে আম্মা বলে শান্তি পাবে, স্বর্গ হবে? বেকার। আপনি আমাকে মিথ্যাবাদী ভাববেন না, আপনি আমাকে বিশ্বাস করুন। আল্লাহর নবীজি, আমি আপনার বা আপনার ছেলেকে খাইনি। নবীদের জন্য নবীদেরকে খাওয়া আল্লাহ জঙ্গলের পশু বাঘকে হারাম করে দিয়েছে, আপনার ছেলেকে খেতে পারবো না। আপনার বেটা নবীকে খাবার ক্ষমতা আমার নাই। আপনার এই ছেলেরা আমাকে জোর করে ধরে আপনার জঙ্গল থেকে বেঁধে নিয়ে আপনার কাছে হাজির করেছে। আমরা খাইনি, আমি আপনার ইউসুফকে খাইনি, আমার মধ্যে কোন আত্মীয় নাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম পাকের জবান দ্বারা শুনে ডাকতে বলল, বেটা তোমরা এত যে অসৎ কাজ করবে এটা কেন করলি? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়োতে পড়ে এক এক করে 3 দিন হয়ে গেল। আল্লাহ 3 দিন আপনার তাকে রেখেছিলেন। 3 দিন পর সওদাগরের একটা আপনার দল চলে যাবে মিশরে। ঘুরতে ঘুরতে কেনানের কাছে দাঁড়িয়ে গেল। কেনান থেকে আপনার ঘুরে আবার ওই কেনানের কুয়োর কাছে রাত্রি লেগে গেল। ওইখানে আপনার শিবির স্থাপন করে তারা রাত্রি থাকার পর সকাল বেলায় আপনার কি বলছে দেখুন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা বক্তৃতা করেছিলেন, বলে বেটা ধৈর্য ধারণ করা ছাড়া আর আমার কোনো উপায় নাই। ওটাও আল্লাহ কোরআনে কোট করেছে। তিনি আপনার ডাক দিয়ে বলেছেন, ওই যে জামাটা নিয়ে এসেছিল, আল্লাহর কোরআন বলেছে ওয়াজাআলা কামিসিহি বিদামিল কাযিব, একটা রক্ত মাখা জামা নিয়ে হাজির যখন করল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, আমরা বরং তোমাদের অন্তরগুলো একটা নাটক সাজিয়ে নিয়ে এসেছি। নাটক তোমরা সাজিয়ে নিয়ে এসেছো, তোমাদের নাটকটা সব বুঝে নিলাম। আপনার ফাসাবরুন জামিল, বরং যে আমার সহ্য করাই উত্তম, ধৈর্য ধারণ করা উত্তম, এছাড়া অন্য কোনো কাজ নাই। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা করছো তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। জোরে বলো সুবহানাল্লাহ। এই বলে তিনি সহ্য করে থেকে গেলেন। রাস্তার মাঝ দিয়ে আপনার চলে গেল ওই আপনার বলে হয়েছে দল, যা আপনার তারা পানি নেবে। একজন পানি সংগ্রহকারীকে সর্দার ডাক দিয়ে বলল, তোমরা পানি নিয়ে এসো, পানি তোমাদেরকে নিয়ে আসতে হবে। আপনার মনে হয়েছে যাও। একজন ব্যক্তি পানি আনতে গেল, দড়িয়ার বালতি নিয়ে গেল। আল্লাহর কোরআন বলেছে ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলাদাল ওয়াহু ক্বালা ইয়া বুশরা হাদা গোলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কোতে আর আপনার একজন পানি সংগ্রহকারীকে পানি আনতে যখন পাঠানো হলো, তিনি আপনার ফাদলা দালওয়াহু পানি আপনার রশি বালতি কোতে নামিয়ে দিল। আল্লাহ বলেন জিবরিল বলে, আল্লাহ খবর বলুন আমার নবীকে ধরিয়ে দে বালতি। নবী আপনার বলে হ্যাঁ, ইউসুফ পয়গম্বরকে বালতির উপর চাপিয়ে দেওয়া হলো। ইউসুফ নবী বালতির উপর আপনার চড়ে নিলেন। আল্লাহ পাকের আপনার বান্দা টানে, যত টানে তত উপরে ওঠে, আর তত যেন অন্ধকার দূর হয়ে যায়, আলোতে আলোকিত হয়ে যায়। যখন কাছে এসেছে আল্লাহর কোরআন বলছে কলা ওই পানি সংগ্রহ ব্যক্তিটা ডাক দিয়ে মন দিয়েছে। আপনার বলে হয়েছে ইয়া বুশরা, আহারে কি আশ্চর্যের বিষয়, হাজা গোলামে যে একটা সুন্দর সন্তান দেখে অবাক হয়ে গেল। তারা আপনার মনে মনে চিন্তা করলো, আহারে এই সন্তানটা এত দেখতে সুন্দর, নিশ্চয় কোনো ফারিস্তার বাচ্চা হবে, না হলে কোনো জিনের বাচ্চা হবে, এটা তাদের আপনার ধারণা ছিল। কিন্তু তারা জানে না আপনার বলে হ্যাঁ এটা মানুষ হবে, কিন্তু তাদের এটা ধারণা ছিল না। তারা আপনার নিয়ে গেল সর্দারের কাছে।
সর্দারের কাছে যায় বলল সর্দার মশাই এত সুন্দর পূর্ণিমা চাঁদ আল্লাহ পাক হযরত ইউসুফ নবীকে এত চেহারা দান করেছিল তাফসীরের কিতাবে লেখা আছে যদি কোনো আপনার ক্ষুধার্ত ব্যক্তি ইউসুফ নবীর চেহারা দেখতো আর খাবার দরকার হতো না পেট ভরে যেত জোরে বল সুবহানাল্লাহ পিপাসিত যদি হয়ে যেত মিশরের মানুষদেরকে ধরে পিপাসিতকে দিয়ে ইউসুফ নবীর চেহারার কাছে হাজির করে দিত ওই চেহারা দেখলে পিপাসা নিবারণ হয়ে যেত আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে এত আল্লাহ চেহারা দিয়েছে তবুও নবীর চেহারার সমান নাই মাইসা বলে হে জগৎবাসীরা মিশরের আপনার নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কেটে চলো আর আমার নবীর চেহারা দেখলে কলিজা কেটে দিত 100 ভাগ রূপের ভিতরে 99 ভাগ আমার নবীকে আল্লাহ দান করেছে আর 1 ভাগ ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছে তো এই চেহারা দেখে সব অবাক তো একে তুললো তোলার পর তারা বলছে ফাআশারহু বিদআ আমরা একে মূলধন বানাবো লুকিয়ে রেখে বলছে মূলধন বানিয়ে লুকিয়ে রাখো কেন মিশরে এই রকম ছেলে যদি বিক্রি করা যায় তাহলে আর ব্যবসা করতে হবে না রাস্তায় যেতে যেতে যদি সোনার গোটা পান আর আপনি সব বিক্রি করেন তো সব বিক্রি করবেন না আপনি ঘরে ফেলে পালাবেন দূর কি হবে সব কিছু বিক্রি করতে যাচ্ছেন রাস্তাতে 5 কেজি গোটা পেয়ে গেলেন সোনা তো বাড়ি ঘুরে পালাবেন না কি করবেন আর না হলে ব্যবসা করবো না এখানে দারুণ ব্যাপার এত সুন্দর ছেলে পেয়েছি বাজারে বিক্রি করলে আর ব্যবসা করতে হবে প্রচুর টাকা পাওয়া যাবে মূলধন বানিয়ে রাখলো আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন আমার আল্লাহ সব জানে তারা যা করলো জোরে বল সুবহানাল্লাহ এই বলে তারা মূলধন বানিয়ে রেখে দিল চিন্তা ভাবনা করলো নিয়ে পালিয়ে যাবে ওই সময় তাদের ভাইরা প্রতিদিন আসার আপনার কুয়োতে টুকি মারি আজকে এসে দেখতেছে কুয়োতে নাই তারা খোঁজাখুঁজি আরম্ভ করলো কোথায় গেল কোথায় ইউসুফ গেল দেখো দেখতে দেখতে দেখা গেল সর্দারদের কাছে লুকিয়ে রাখা আছে ডাক দিয়ে বললো ওটা আমাদের বাড়ির গোলাম জোরে বল আস্তাগফিরুল্লাহ ইউসুফ নবী বললেন ভাইজান আমি তো তোমার ছোট ভাই এখন কেন আমাকে গোলাম বলো ডাক দিয়ে বলল চুপ কর সওদাগরকে বলল শোনো ই আমার ভাই না ই হচ্ছে আমাদের বাড়ির গোলাম অবাধ্য গোলাম কাজ কাম করে না কাঞ্চুর এর জন্য রাতে রাতে পালিয়ে আসছিল রাস্তা চিনতে পারেনি কুয়োতে এসে হুড়মুড় করে পড়েছে জোরে বল আস্তাগফিরুল্লাহ ওরাই ফেলেছে আর ওরাই বলছে আর পিছন দিক থেকে চোখাচ্ছে যদি ভাই বলে পরিচয় দিস তাহলে তোকে মার্ডার করে দেব আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন আল্লাহ যদি আপনার মেরে দেয় তাহলে তো আপনার নবী চলে যাবে আর ইতিহাস তৈরি হবে না আপনার জানতেও পারবে না মিশরের মানুষ কিভাবে পরিবর্তন হলো দাসদাসীতে পরিণত হলো গোটা মিশরের সম্পদের মালিক আল্লাহ কিভাবে বানালে অতএব ধৈর্য ধারণ করা অনেক সেও হয়ে যাবে আল্লাহ উত্তম হয়ে যাবে এর জন্য ধৈর্য ধারণ করে বললেন না আর তারা বলে শুনে রেখে দাও ওগো আল্লাহর বান্দারা তোমরা যদি এই বাচ্চাটাকে নাও তাহলে আমরা কিনে দেব আমাদের বাড়ির গোলামকে আর বাড়িতে নিয়ে যাব না তোমরা কি কিনবে ভাইরা ফেলার পরে আবার বেচার জন্য ডাক দিল আল্লাহর কোরআন বলেছে وَشَرُهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةٍ আল্লাহর কোরআন বলেছে সামান্য খুবই অল্প টাকার বিনিময়ে ইউসুফ নবীকে তার ভাইরা বিক্রি করলো একবার মেরে ফেললো তারপরে আপনার কুয়ো থেকে যখন সওদাগররা তুললো এবার আবার ওদের কাছে বেচছে বাবা কত জালিয়াতি চলছে দেখুন কত আপনার 2 নম্বরই চলছে আবার তাদের কাছে বেচলো কত টাকাতে বেচেছিল আল্লাহর কোরআনে তাফসীরে লেখা আছে মাত্র 20 দিরহামের বিনিময়ে ডাক দিয়ে বলল 20 দিরহাম দাও এটাই আপনার লাভ কারণ ওরা দেখছে তো আমরা তো বাড়িতে নিয়ে গেলে আমরা ধরা পড়ে যাব অন্য জায়গায় চলে গেলে আব্বার কাছে আপনার প্রকাশ হয়ে যাবে অতএব কোথায় যাবে তোমরা বলে আমরা মিশরে যাব ও সওদাগরের দল তোমরা মিশরে নিয়ে যাবে খবরদার কি জানে না ঘুরে আসো ওইখানে তোমরা নিয়ে
দিয়ে দাও। আল্লাহ আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে সব ঘটনা উল্লেখ করেছেন। যাই হোক বাবা, অনেক ঘটনা পৃথিবীর জমিনে আপনার আছে। আল্লাহর আপনার নবী ইউসুফ পয়গম্বরকে নিয়ে আপনার মিশরের মাটিতে চলে গেল, মিশরে আপনার চলে গেল। আল্লাহর কোরআন বলেছে ওয়াকাযালিকা লিনাসরিফা ওয়াকাযালিকা লিনাসরিফা আনহু সুওয়া ওয়াল ফাহশা। আমার আল্লাহ পাক বলেছে এইভাবে আমি আল্লাহ পাক তাকে আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে অপবিত্র থেকে, আপনার বলা হয়েছে তাকে আপনার বেহুদা থেকে আমি আল্লাহ পাক দূরে রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা আপনার বলা হয়েছে কিনে চলে গেল মিশরে। যাবার পর মিশরের মাটিতে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে বলল, ওগো আল্লাহর বান্দারা, তোমরা যদি বাচ্চা নাও কে নিবে? এমন সুন্দর একটা বাচ্চা আছে। ইউসুফ নবীকে ঢেকে রাখা হতো, কারণ দেখলে সবাই পাগল পারা হয়ে যেত। এত সুন্দর চেহারা ঢেকে রাখা হলো। একজন বুড়ি খবর পেল, বুড়ি ছোট্ট ভিক্ষা করা টাকা নিয়ে দৌড়তেছে। সবাই জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাবে? বলে মিশরে একটা সুন্দর বাচ্চা ইউসুফ বলে এসেছে, ওকে কিনবো। বলে ওকে কিনতে পারবে না, বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা গয়নাওয়ালা যারা জমিদার আছে তারাও কম্পিটিশনে টিকতে পারে না। কিনেছিলেন যিনি, তার নাম হলো মিশরের আজিজ। কি নাম বললাম? কে কিনেছিল? মিশরে আজিজ। ওনার নাম ছিল কিতফির। কি নাম? আজিজের নাম আজিজ না। মিশরে যেই প্রধানমন্ত্রী হবে তার নাম হবে মিশর আজিজ। ওনার আসল নাম হলো কিতফির। আর উনি ছিলেন মিশরের আপনার বাদশার প্রধানমন্ত্রী। উনি বাদশা ছিলেন না। উনি কি ছিলেন না? বাদশা ছিলেন। তো বাদশার নামটা কি জানা আছে? বাদশা আজিজ না, মিশরের যিনি বাদশা তদানীন্তনকালে তিনার নাম আজিজ না। বাদশার নাম হচ্ছে রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। কি নাম বললাম? চাচারা ঘুমিয়েছে। ঘুমালে হবে? বাদশার নাম কি? যদি ঘুমান আমি বলবো নেতাজি, আপনি শুনবেন পিয়াজি। ওই গল্পের মতো হবে, সুদ খাওয়া হারাম। আর আপনারা বলবেন গাই বিক্রি করতে পারে কেন? মৌলভী সাহেব এসে তো ফতোয়া দিয়েছে দুধ খাওয়া যাবে না, বেঁচে দে। তখন টেনশন আপনারও হবে আমারও হবে। আর বাড়ি এলি তো আমাকে থবে না। আগে বলবে কোন মরণ আলাম মৌলভী এসেছিল, সারা জীবনে কোনোদিন শুনলেন না নতুন ফতোয়া। এর জন্য ঘুমাবেন না, একটু শুনেন। তো বাদশার নাম কি বললাম? রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। এটা হলো বাদশার নাম। শুধু যদি রাইহান পর্যন্ত মুখস্থ রাখেন তাও হবে রাইহান বিন ওয়ালিদ। কারণ আরবি নাম বাপের 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 শুদ্ধে জোড়া হয়। রাইহান বিন ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি, এটা হলো পুরো নাম। তো এই হলো বাদশা। এই বাদশার অধীনে যিনি প্রধানমন্ত্রী তার নাম হলো আজিজ। এর আসল নাম হলো কিতফির। কি নাম বললাম? কিতফির। মুখস্থ করেন দুটো, কয়েকটা তো আপনার মুখস্থ হবে। গোটা কোরআন মুখস্থ করতে আপনাকে বলিনি, শুধুমাত্র কয়েকটা নাম জানে মুখস্থ থাকে। যে আমি যে শুনলাম কোরআনের তাফসীর, কি শুনলাম সকালবেলায় জিজ্ঞাসা যদি করে কি বলবেন? এখনকার জালসা হয়েছে রঙ্গটপ্প, বক্তা দুটা গজল বলে দিল, ইটা সেটা বলে দিল, চলে গেল। আর টাইম পাস লেখা না কোরআন আছে না হাদিস আছে, ঠিক না? এ কোরআন হাদিস বলে না, আসলে ওয়াজ নসিহত কাকে বলে ওটা হয় না। কোথাকারে এমন একটা কেসা ধরলো, বক্তাকে জিজ্ঞেস করলে বলে কোথায় যে পড়েছিলাম মনে নাই। মানে ওই রেকর্ডিং করা কেসের জেরক্স মেশিন। আর এখনকার বেশিরভাগ বক্তা হচ্ছে জেরক্স, অরিজিনাল বক্তা কম পাওয়া যায়। কেন? ও কিতাব পড়ে না। জীবনী বক্তাদের ভিতরে অধিকাংশ বক্তা জেরক্স বক্তা, বুঝতে পেরেছেন? ও কারো ক্যাসেট শুনে ঝেড়ে দিয়েছিলেন। কোথা থেকে বলছে? তো বলছে পড়েছিলাম গো, ভুলে গেছি। ও কোরআন হাদিস থাকতো খুঁজে পাই না, কোথায় পড়েছিল ভুলে গেছি। আর আপনারা আমরা কেঁদে রেঁধে একা করে বয়সের মৌলবি যা জুমালো একবারে ফাটিয়ে দিয়েছে।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন বলছে বাবা কে কিনবে? আমার আল্লাহর কোরআন বলতেছে ওয়াকালাল্লাযী ইসতারাহু মিন মিসরা লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলি ও মুসলমান কে কিনেছিল? ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসরা, ওই মিশরের আপনার ব্যক্তি বাবা ও আপনার বলে হাতে কিনেছিল, আপনার বলে হাতে কিনে তিনি তার আলী ইমরাতিহি তার আপনার বিবিকে বলছে, মানে ওই আজিজ কিনলো বাবা আজিজ। এক পাল্লাতে সোনা দানা টাকা পয়সা আর এক পাল্লাতে আল্লাহর নবী ইউসুফকে ওজন করে কিনলো। আপনার মেয়ে হয়েছে পৃথিবীর জমিনে মিশরের আজিজের কোনো সন্তান নাই, আজিজের কোনো সন্তান হয়েছিল না। কেন হয়েছিল না? মিশরের আজিজ যিনি বিবাহ করেছিলেন নাম হলো তার জুলাইখা। এই জুলাইখা ছিল বাদশা জাদি বাবা, বাদশার কন্যা। স্বপ্ন যোগে দেখেছিল রূপের বাদশা ইউসুফ নবীর চেহারা দেখে আপনার 3 দিন ধরে স্বপ্ন দেখে আপনার বলে হয়েছে কোনো সময়তে স্বপ্নে বুঝতে পারলো না। লাস্টে রাতে স্বপ্ন দেখলো, দেখার পরে বলে ওগো আল্লাহর বান্দা আমাকে পরিচয় দাও, কোথায় পাবো? হযরত আপনার ইউসুফ পয়গম্বরের পরিচয় স্বপ্ন যোগে পেয়েছিল। আমাকে মিশরের আপনার বলে হয়েছে ওই বাদশার দরবারে পাবে, আমি হব মিশরের আজিজ। এটা যখন আপনার বলে দিল স্বপ্ন ভেঙে গেল। রাত্রিবেলা আব্বাজানকে বলল, আব্বাজান আপনি আমার সঙ্গে বিবাহ যদি দেন তাহলে ওই মিশরের প্রধানমন্ত্রী আজিজের সঙ্গে দিতে হবে। কথাবার্তা হয়ে গেল, বিবাহ হয়ে গেল। রাত্রি বাসর রাত্রি যখন হবে দেখছে যার চেহারা স্বপ্ন যোগে দেখেছিল তিনি না, তিনি তো আলাদা আজিজ। আপনার কিং কর্তব্য বিবর হয়ে গেল। আল্লাহ পাক এই মুহূর্তে বাঁচবো কি করে? আপনার সমস্যার সমাধান হবে কি করে? কি করে আপনার বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে? এর জন্য তিনি বাবা ফোন করলো স্বামীর সঙ্গে, ও আজিজ আমার সঙ্গে বিবাহ আপনার হয়েছে, অসুবিধা নয়, তবে আপনাকে একটা শর্ত দিচ্ছি। আমি একটা মান্যত করেছি আপনার সঙ্গে ঘর সংসার হবে না, আপনাকে রান্না করে দেব, আপনাকে বিছান পেতে দেব, আপনার খিদমত করব, আপনাকে পানি আগিয়ে দেব, কিন্তু আপনার সঙ্গে বাসর রাত্রি আমার হবে না। কত বছর হবে না? বলে যতদিন আমার বরের বাসনা পূর্ণ না হবে। আমি একটা মান্যত করেছি, আর যদি জোরাজোরি করো তাহলে জীবন দিয়ে ফেলবো। বিবি আপনার জুলাইখা তদানীন্তনকালের সুন্দরী রমণী ছিল। এটা দেখে আজিজ মনে করেছিল ঠিক আছে তাই হবে, তবে পরে তো পাওয়া যাবে, এখন মান্যতটা পূর্ণ হয়। এইভাবে আপনার বলে হয়েছে জীবন আপনার চলে যায়। যেই দিন আপনার কিনার পরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন আপনার বলে হয়েছে ইউসুফকে নিয়ে যখন চলে গেল জুলাইখার দরবারে, আপনার আজিজ ডাক দিয়ে বলছে বিবি ইমরাতিহি, তার বিবিকে ডাক দিয়ে বলছে ও আমার বিবি, ও আমার বিবি আপনার জুলাইখা আকরিমি মাসওয়াহু, একে তুমি লালন পালন করো যত্ন সহকারে, শ্রদ্ধার সঙ্গে। খবরদার বিয়াদবি যেন না হয়ে যায়। বিবি এই বাচ্চার সঙ্গে যেন কোন রকমের বিয়াদবি আচরণ না হয়, সুন্দর করে লালন পালন করো। কেন বলে আশা আইয়ান পানা, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, আমাদের কাজে লাগবে। আর যদি না হও
নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। বলে আমাদের সন্তান নাই, আমরা যেহেতু আমাদের কোনো সন্তান আদি হয়নি, ও বিবি তুমি পৃথিবীর জমিনে একে লালন পালন করবে, আমাদের সন্তান হিসাবে সন্তানের মর্যাদা দেওয়া হবে। আল্লাহ পাক বলে জগৎবাসীরা এইভাবে ইউসুফ পয়গম্বর আপনার জুলাইখার কাছে লালন পালন হতে লাগলো। আমার আল্লাহ পাক বলে ধৈর্য ধারণ করার ফল কি দেখো। আমার আল্লাহ পাক বলে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদি, আমি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে এই পৃথিবীর খাজানার মালিকানাধীন বানিয়ে দিলাম। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে শুধু তাই নাই, আল্লাহ পাক বলে ওয়ালিনু আল্লিমাহু মিন তাবিলিল হাদিস, আর আমি স্বপ্নের তাবির করার শিক্ষা দিলাম। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ পাক নিজের সিদ্ধান্তে পরাক্রমশালী। জোরে বলুন আল্লাহ পাক যেটা আপনার সিদ্ধান্ত নাই অল্টারনেট হবে না, পরিবর্তন আপনার হবে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষের খবর নয়, এটা অধিকাংশ মানুষ জানে না। আমার আল্লাহ পাক আপনার বারে হাতে ঘটনা বলেছে। আস্তে আস্তে বাবা পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বড় হতে লাগলেন। জুলাইখার মনের মধ্যে তুষার আগুন জ্বলতে লাগলো। আহারে স্বপ্ন যোগে যাকে দেখেছিলাম উনি তো বলে হাই এই ব্যক্তি। যখন যুবক হয়ে গেল আল্লাহর কোরআন বলেছে ফালাম্মা বালাগা আশদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমার আল্লাহ পাক বলে যখন হযরত ইউসুফ পয়গম্বর যুবক হয়ে গেলেন, আমি আল্লাহ পাক যখন তাকে যুবকে পরিণত করলাম, আমি আল্লাহ পাক আতাইনাহু আপনার হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ তাকে হিকমত আর ইলম দান করলাম। ওয়া কাযালিকা নাজিল মুহসিরিন, আর আমি এইভাবে আমার মুখলিস বান্দা বান্দিকে সাহায্য করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর এইভাবে মানুষ হতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামকে আকার ইঙ্গিতে বোঝাই, এসো ইউসুফ তোমার সঙ্গে দুটো গল্প করি। আল্লাহর নবী বলেন না না না, আমি তোমাকে দেখে ভয় পাই। আরে এখন যুবকেরা বলছে গোল্ডেন চান্স, গোল্ডেন চান্স। শুনেন নবী বলেছে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এদের মধ্যে 5 নম্বরে নবী ঘোষণা দিয়েছেন রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী বলছে কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা, দেখতে লাবণ্যময় চেহারা, টল ফিগার, ওই মহিলাটা যদি বলে যুবক আমি তোমার জন্য রেডি, এসো আমার সঙ্গে যৌন ক্ষুধা মিটিয়ে লাও, তো নবী বলছে ওই যুবকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি বলে যদি পালিয়ে যায়, নবী বলছে ও আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকের জায়গা কোথায়? আরশের নিচে হবে। আর এখন আমাদের যুবকেরা, জানুয়ারি চলছে, 1 জানুয়ারিতে আধা জানুয়ার ওয়ারা হয়েছিল আর আধা জানুয়ার মাস ছিল, ঠিক না বেঠিক বাপ? বড় বড় আপনার হাতি আর জোড়া জোড়া কবিতর নিয়ে পার্কে ঘুরতে গেছে। আপনার টাইম পাস, কোরআন পড়ার সময় নাই, হাতে আছে দুটো জিনিস নিয়ে ব্যস্ত, একটা পাবজি একটা ফ্রি ফায়ার, ঠিক না বেঠিক বাপ? আপনাদের এই এলাকার লোক পাবজি বুঝে না, যুবকেরা পাবজি খেলে না, ফ্রি ফায়ার খেলে না, সব মুর্শিদাবাদে খেলে। এরা আপনার এত খেলাতে মগ্ন হয়েছে, রাত্রি 12টায় বাপ এসে বলছে আরে আপনার শীতের সময় মুখ ভরে ল্যাপের ভিতরে একা একলা পাগলার মতো হাসছিস কেন? দেখবেন একা একলা হাসে, হেসে হেসে লাড়ি ব্যথা হয়ে যায়। বাপ বলে মনে হয় মেন্টাল হয়েছে, হাসপাতালে ভর্তি করতে হবে। মুখ তুলে দেখবেন যে ও চালাচ্ছে মাল, ফ্রি ফায়ার আর পাবজিতে রাত্রি কাটিয়ে দেয়। আল্লাহর নবী বলছেন রাজু এই উম্মত উম্মতানি শোনো, আপনার বলা আছে যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে এরা আরশের নিচে জায়গা পাবে। রাজুল সাবুন, আপনার বলা আছে সাবুন নাসাফিল ইবাদতি রাব্বি,
কি যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হলো এদের জায়গা আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ কিতাবুল আযানে, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তো আপনার 7 শ্রেণীর বলার সময় নাই, আমি আপনাদেরকে দুটো কন্ডিশন বললাম যে একটা যুবক আজকে আপনি কি করবেন, কোন নারী যদি আহ্বান করে আপনি আল্লাহর ভয় পালিয়ে যান। ইউসুফ পয়গম্বরকে বলছে, যুবক তোমার প্রেমে পাগল আমি, তুমি আমাকে জায়গা দাও। ইউসুফ পয়গম্বর বলছে, আমি আল্লাহর প্রেমে পাগল, আমাকে ছেড়ে দাও। বলে আমি তোমাকে চাই, বলে আমি আল্লাহকে চাই। বলে আমি তোমারে ভালোবাসি, বলে আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলল, কোন মতে কাজ হবে না, বিকল্প রাস্তা অবলম্বন করতে হবে। দাসীকে নিয়ে বলছে, দাসী একটা কোন সিদ্ধান্ত করে দাও, ইউসুফকে পাগল বানাতে পারলাম না। দাসী বলল, জুলাইখা যদি পাগল বানাতে হয় 7টা কামরা বানাতে হবে। কটা কামরা? 7টা কামরার সিস্টেম হবে, একটার ভিতর দিয়ে আরেকটা, একটার ভিতর দিয়ে আরেকটা, একটার ভিতর দিয়ে আরেকটা চলে যেতে হবে। একটার ভিতর দিয়ে আরেকটা আপনার করতে হবে। আর এইভাবে কামরার ভিতরে কামরার দরজা থাকবে। আর 7 কুটিরের ভিতরে আপনার তুমি বসে থাকবে। আর ইউসুফ আর তোমার ছবি, ইউসুফ আর তোমার ছবি এইভাবে আটকে আটকে দেওয়া হবে। এইভাবে ছবি এমন করে উলঙ্গ করে দেওয়া হবে যেন ইউসুফ দেখে তোমার সঙ্গে প্রেম বিভোর হয়ে যায়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন বলেছে, এ জগৎবাসীরা, ওয়ারাদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি। আপনার আল্লাহর কোরআন বলেছে, মুসলমান একটু কান খুলে শুনে দেখবেন, কোরআন বলছি বিবি জুলাইখা রাত্রি বেলাতে কামরার শেষ কুটিরে, আর দাসী ডাক দিয়ে বলে, জুলাইখা ডেকেছে, চলেন আপনাকে। আল্লাহর নবী আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি রাত্রি বেলায় যাব না, যেতে পারবো না। বলে, না না ইউসুফ আপনারে ডেকেছে, ইউসুফ আপনি থাকবেন না, জুলাইখা আপনার জন্য আপনার ব্যবস্থা করে দেয়। ইউসুফ নবী যাবেন না, জুলাইখা ছাড়বে না, নিয়ে এসো। দাসী আপনার ডেকে যখন নিয়ে গেল, যখনই দরজার ভিতর দিয়ে ঢুকে দেয়, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের আপনার বলে হয়েছে মন পরিবর্তন হয়ে গেল। আল্লাহ কি দৃশ্য, আমি তো কোনদিন জুলাইখাকে মনের মধ্যে অন্য কিছু খারাপ ভাবি না। আপনার উলঙ্গ করে নিজের ছবি আঁকিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুখটা নিচু করে দিলেন, কারণ আপনার ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে অবনত মস্তকে চলবে, এরা উটের মতো এদিক ওদিক তাকাবে না। আল্লাহর বান্দা ইউসুফ নবী, আল্লাহর আপনার রাসূল বাবা আল্লাহর নবী, তিনি আপনার নিম্নগামী হয়ে চলতে লাগলেন। যখন জুলাইখার কাছে চলে গেলেন, জুলাইখা আপনার বললেন, দাসী তুমি এবার তোমার কাজ করো, শিখিয়ে দিয়েছিল তালা লাগিয়ে দাও। ওয়াকাল্লাকাতিল আবওয়াবা, প্রত্যেকটা দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে যখন দাসী আপনার চলে গেল, আল্লাহর আপনার বান্দি জুলাইখা আপনার ডাক দিয়ে বলছে, কলা হাই তালাক, ওই যে আপনার ইউসুফ, আমি তোমাকে ডাকছি, এসো। জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, কলা মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আপনার বলে হচ্ছে, তিনি এটা বলার পরে ডাক দিয়ে বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাশওয়ায়া, আমার আপনার বলে হয়েছে প্রভু। এখানে রব্বি মানে হলো তার বাদশাকে বোঝানো হয়ে যায়। ডাক দিয়ে বলল, জুলাইখা আমার প্রভু মানে আমার বাদশা, আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমাকে ভালোভাবে লালন পালন করে যায়। জুলাইখা এটা তোমার করা ঠিক হলো না।
জুলাইখা তুমি কেনটা করো? তুমি কি জানো না এটা খবরদার করবে না? আল্লাহ বলেছে ইন্নাহু লা ইফলিহুল জালিমুন। আমার আল্লাহ জালিমের উদ্দেশ্য পূর্ণ হতে দেয় না। জোরে বল সুবহানাল্লাহ। যাই হোক বাবা, অনেক ঘটনা, কত আয়াত তুলে বলবো বাবা। পৃথিবীর জমিনে আপনারা বলা হয়েছে এই রকম ঘটনা শুনতে গেলে, জীবনী করতে গেলে অন্তত 4 দিন করতে হবে। প্রত্যেকটা কোরআনের আয়াত তুলে তুলে বলতে গেলে আপনার হবে। আর আপনার জীবনী শুরু হয়েছে, একটাও দলিল দিয়ে হচ্ছে না। ওই জন্য মুসলমান আপনারা বলে হাজে আজকে জীবনী তো লোক হচ্ছে না, জালসাতে লোক হচ্ছে না, জালসার আপনার খোরাক দিতে পারছি না। এটার জন্য আমাদের আপনার দুর্বলতা। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর, অনেক ঘটনা আপনার আছে বাবা, আপনার কত বলার সময় নাই। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার বললেন বলে দরজা আপনার বন্ধ রয়েছে। আমার আপনার আল্লাহ উপায় কি? আল্লাহ ইনফরমেশন জানিয়ে দিল, আল্লাহ পাক খবর বলে দিল, ওগো আমার নবী চিন্তা করো না, তুমি দরজার কাছে যাবে। আপনার বলে হয়েছে আমি আল্লাহর নাম নেবে, গোটা দরজার তালা খোলার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বল সুবহানাল্লাহ। বিপদে পড়েছো, আমি আল্লাহকে ডাকো। মোল্লা ডেকে লাভ হবে না, মুন্সি ডেকে লাভ হবে না, কাউকে ধরে লাভ হবে না। আমি আল্লাহর কাছে হাত তোলো। ইউসুফ নবী হাত তোলে, যখন আল্লাহর কাছে মোনাজাত করেছে, জুলাইখা গাপ করে ধরতে যাবে, আল্লাহর নবী ধরেছে। যেমনি দরজার কাছে এসেছে, দরজা খুলে গেল। জোরে বল সুবহানাল্লাহ। এক এক করতে করতে 7টা দরজা খুলে, 7টা তালা খুলে, যখন শেষ দরজার কাছে আপনার উপনীত হবে, ওখানে যখন পৌঁছে যাবে, আল্লাহর কোরআন বলেছে ও মুসলমান পৃথিবীর জমিনে এত আপনার বলা হয়েছে, ওখানে যখন চলে যাবে সেইখানে আপনার বলা হয়েছে ওই আপনার বাদশার প্রধানমন্ত্রী আজিজের সঙ্গে দেখা হবে। আজিজ আপনার দাঁড়িয়ে যাবে, আজিজ দেখে অবাক হয়ে যাবে। জুলাইখা ঘুরিয়ে বলবে, জুলাইখা আবার আপনার প্রশ্ন করবে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ। জুলাইখা বলবে ওর শাস্তি কি হবে যে আপনার পরিবারের সঙ্গে খারাপ নিয়ত করলো? ওই ধরে ভরেছে, ওই সব করেছে, আবার ধরতে না পেরে লাস্টে যে একবারে শেষ গেটে ধরেছে, ধরার পর জামা ছিঁড়ে দিয়েছে, দিয়ে বলছে স্বামী কেন্দ্রে মেয়েদের ককলা 36 পাল্টে বলছে কি হয়েছে বল, পেট ফুলিয়ে গেল। নাটক করে বলছে কি হয়েছে? তো বলছে আপনি এই নিয়ে এসেছেন দুধ দিয়ে কাল পোষণ বলে, কেন আমাকে কুকর্ম করার জন্য ঘরের ভিতর নিয়ে গেছিল, পাঠিয়েছিল, ধরে নিয়েছে। সহজে ছাড়া হবে না। এখন ইউসুফ আলাইহিস সালাম কাকে বলবে যে আমার কে সাক্ষী আছে? সাক্ষী তো নাই। আর যে মেয়েটা ছিল ওটা তো জুলাইখার বান্ধবী। আল্লাহ ঘটনাক্রমে ঘটিয়ে দিবে একটা, জুলাইখার মামাই তো ভাই ছিল মাত্র 4 মাসে। অনেক ঘটনার ভিতর আছে, কোরআনের আয়াত আমি একটু বাদ দিয়ে করছি। তো বললে বাদশা আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি একটা ফর্মুলা দিতে পারি। বলে কি? বলে আমি যদি বলি সত্যবাদী আপনি বিশ্বাস করবেন, এটা আমি জানি। তবে যে বাচ্চাতে দোলনা একটা আছে, শিশু 3টা শিশু দোলনায় কথা বলেছিল। জোরে বল সুবহানাল্লাহ। শৈশবে কথা বলেছিল 3টা বাচ্চা। কটা বাচ্চা? 3টা। এই বাচ্চাটার বয়স ছিল 4 মাস। ইউসুফ আলাইহিস সালামের সত্যতা বর্ণনা করেছিল। এই বাচ্চাটার বয়স ছিল 4 মাস। জুলাইখার মামাই তো ভাই ডাক দিয়ে বলে এই বাচ্চাকে জিজ্ঞেস করেন। আজিজ বলছে এটা কি সম্ভব যে 4 মাসের বাচ্চা এখনো কষাট পিলে দুধ বাড়ায়? ও তো দুধ খায়। তো বলছে দুধ খাই ঠিক আছে, কিন্তু আপনি বলেন সত্য কথা বলে দিবেন। ইশারা করলো, বাচ্চা বলছে ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবরিন। এ মিশরের আজিজ, যদি ইউসুফ নবীর জামার বুকের দিক যদি ছিঁড়া হয়, ফা হুয়া ফা সাদাকাত, তাহলে আপনার বউ মানে জুলাইখা সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ নবী মিথ্যাবাদী হবে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি ইউসুফ নবীর পিঠের দিক আপনার ছিঁড়া হয় তাহলে আপনার বলা হয়েছে ফা কাযাবাত, আপনার বউ হচ্ছে মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর আপনার বলা হয়েছে ইউসুফ নবী সত্যবাদী হয়ে যাবে। এই কথাটা যখন বললো, ফালাম্মা রাআ, যখন দেখা গেল, ফালাম্মা রাআ কামিসাহু, যখন তার আপনার জামা দেখা গেল, তো দেখা গেল কুদ্দা মিন দুবুরিন, পিছন দিক ছিঁড়া। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী হলেন। জোরে বল। তারপরে অনেক ঘটনা আছে, কিছুটা একটা বাদ দিয়ে বলবো। তবে আমার একটু চাপ দিয়েছে, আগামীতে জালসা আবার হবে। কি হবে? আগামীতে আবার
জালসা হবে, এই জালসার জন্য বিরিয়ানিও হবে না? হবে না?